দুঃস্বপ্নের প্রহর কাটিয়ে গভীর রাতে কলকাতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কামরা বাদ দিয়ে শিয়ালদায় পৌঁছালো ট্রেন। মাঝরাতে শিয়ালদা স্টেশনে গেলেন রাজ্যের দুই মন্ত্রী। ভোর 3:16 নাগাদ শিয়ালদায় ঢুকলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। স্টেশনে পৌঁছানোর পরও দেখা যাচ্ছিল আতঙ্কের ছাপ প্রত্যেক যাত্রীদের মুখে এবং যাত্রীদের ফেরাতে বিশেষ ব্যবস্থা করে রাজ্য সরকার। শিয়ালদা স্টেশনে আগে থেকে অপেক্ষা করছিলেন রাজ্যের দুই মন্ত্রী, ছিলেন ফিরহাদ হাকিম, তার পাশাপাশি ছিলেন স্নেহাশিস চক্রবর্তীও। তারা যেন নতুন করে জীবন ফিরে পেলেন। আতঙ্কে প্রহর কাটিয়ে এমনটাই বলছেন কাঞ্চনজঙ্ঘার যাত্রীরা। কেমন ছিল দুর্ঘটনার সময়ের অভিজ্ঞতা, কি জানাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘার যাত্রীরা, শুনবো তাদের মুখ থেকে। আমরা যেখানে ইয়াটা হলো ওখান থেকে আসলাম আর কি। হ্যাঁ, রাঙাম্বানি থেকে। কখন জানতে পারলেন এই ঘটনা ঘটেছে? এটা 8:30 পৌনে 9টার দিকে ঘটনাটা হলো। কিভাবে ঘটলো? মানে তিনটা ঝাঁকুনির মধ্যে এই পরিস্থিতির শিকার হলাম। মৃত্যুর মুখ থেকে ফিরলেন? হ্যাঁ, সেটা পুনর্জন্ম হলো মনে হয় আবার, সেটাই। বাড়ির লোকজন তো খুব টেনশনে রয়েছে। হ্যাঁ, বাড়ির লোকজন তো টেনশনে। কলকাতারই বাসিন্দা আপনি? না, আমি বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ থেকে? হ্যাঁ। ঘটনাটা যখন ঘটলো তখন জাস্ট শুধু দাঁড়িয়েছিলাম আমরা। 8:40 থেকে 45-এর মধ্যেই হবে, এর বেশি হবে না আগে। তো তখন ট্রেনের মধ্যে একটা যেরকম খুব সাডেনলি ব্রেক মারলে যেরকম হয় সেরকম একটা ঝাঁকুনির মতো হলো। 2 বা 3 বার যখন হলো আমাদের তখন রেল পাটির থেকে নেমে গেছে। তখন আমরা এদিক ওদিক হচ্ছি, মানে এর সঙ্গে তার সঙ্গে ধাক্কা ধাক্কি ভাবেই হচ্ছি। তো তারপরে আমরা যখন নেমে দেখি যে পেছনে সব এরকম উল্টে পড়ে আছে, আমরা এরকম আহত হয়েছি। ওখানে দেখলাম অনেক মানুষও অন দ্য স্পট ডেড হয়েছে, যেটা নিউজে দেখছি যে 8জন 10জন দেখাচ্ছে। আমরা নিজেদের হ্যাঁ, বাড়ির লোকজন থেকে অনেক টেনশন, অনেক আত্মীয় স্বজন সবার ফোন আসছে, কাকে কি বলবো কোনো বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম, অভিউন্নতে ভগবানের আশীর্বাদে আবার দ্বিতীয়বার জন্ম পেলাম। কেটেছে আতঙ্কের প্রহর, শেষমেশ বাড়ির পথে যাত্রীরা। ভোর রাতে কলকাতায় পৌঁছায় কাঞ্চনজঙ্ঘা। যাত্রীদের বাড়ি ফেরাতে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। সেই বাসেই বাড়ির পথে যাত্রীরা। 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার পরই যেভাবে রেলের তরফ থেকে মুহূর্তে দুর্গতদের উদ্ধার কাজ শুরু করা হয়েছিল, ঠিক তেমনি শহর কলকাতাতে যারা রাতে ফিরলেন, অর্থাৎ একেবারে ভোর রাতে যারা ফিরলেন, তাদের জন্য কিন্তু এভাবেই অপেক্ষায় ছিল স্পেশাল বাস সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে এইভাবেই কিন্তু একাধিক বাস ছিল। বিভিন্ন জায়গার যারা যাত্রী রয়েছেন তাদেরকে যাতে নিরাপদে ফিরিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা যেমন পরিবহন দপ্তরের তরফ থেকে করা হয়, ঠিক তেমনি এভাবে কিন্তু একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু এখনো পর্যন্ত সার দিয়ে দাঁড় করানো রয়েছে। স্বাভাবিকভাবেই গভীর রাত পর্যন্ত এই স্টেশনে থেকেই, শিয়ালদা জাংশন স্টেশনে থেকেই কিন্তু তদারকি করেছেন একদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী, অন্যদিকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারা দুজনেই কিন্তু রাত্রিবেলা এই বিষয়টা তদারকি করেছেন এবং যাতে করে কলকাতার বাসিন্দাদের, বাংলার বাসিন্দাদের নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সেই কারণে কিন্তু উদ্ধার কাজে কোনো রকমই ত্রুটি নেই রাজ্য প্রশাসনের, রাজ্য সরকারের। ক্যামেরা তরুণ বিশ্বাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, NKTV বাংলা, কলকাতা।